বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে আল্লাহ তাআলা যেই পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার আপনি দুনিয়াতে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। এত সুযোগ আসছে আপনার ব্যবহার করার জন্য, কিন্তু আপনি ব্যবহার করেন নাই। কেন করেন নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কালকে আমাদের ময়দানে মানুষের মাথার উপরে যখন মুডুম হাত বা এক হাত মাথার উপরে যখন মানুষের আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসবেন, সেই দিন কোন নবী রাসূল সাহস করবেন না আল্লাহর নিকট সুপারিশ করার জন্য। কারণ তাদের কি নাই? পাওয়ার নাই। কি নাই? হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, উম্মতেরা, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি তো আমাদের নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেরটা নিজে বাঁচো, আমার কাছে কি নাই? পাওয়ার নাই, শেষ। এমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথাই উত্তর দিবেন, ইয়া নাফসি। এমন ভাবে সকল পয়গম্বরদের নিকট যখন সুপারিশ চাওয়া হবে, সকলেই একমাত্র একটাই উত্তর দিবেন, ইয়া নাফসি, নিজেরটা নিজে বাঁচো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইক বিইরাদাতিহি ودق الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मस्कन
हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह जोरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हाथे करो हाथेर काज पाए करो पाएर काज जबान शुदु बलो है मोमिन जबान शुदु बलो है मोमिन अल्लाह तालार जाती नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসিয়া বলে এক আল্লাহ আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরাইশা ৮ নং ওয়ার্ড আব্দুস সুবহান মোল্লা বাড়ির দরজায় নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর দ্বিতীয় অধিবেশন। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা বেশি একটা ছোট হয়ে গেছে মনে হয়, কারণ নেয়ামতের উপরে আমরা খুশি না। আচ্ছা, আল্লাহ যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন এটাতে খুশি না বেজার? খুশি হয়ে ওই মহান রবের নিকট উচ্চ স্বরে আবার পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহর নিকট, যিনি আমাদেরকে এমন একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করে, কি করে? আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ তাআলার বাহিনী ফেরেশতারা সকলে মিলে আসমান থেকে শুরু করে এই জমিন পর্যন্ত এই ময়দানের ওই মানুষগুলার চতুর্পাশ দিয়ে ব্যারিকেড তৈরি করে আসমান পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
পাশাপাশি আল্লাহ তাআলা ওই ব্যারিকেডের মাধ্যমে ওই মানুষগুলোর উপরে সকিনা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা। বলে এই মজলিসের আর কি ফজিলত? ফেরেশতারা আরজ করেন, ফেরেশতারা যখন এইভাবে বেষ্টনী করে, এই মজলিসের বেষ্টনী করে যখন আসমান পর্যন্ত চলে যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল্লাহ তো আলিমুল গায়ব, তারপরও তার একটা রুলস মোতাবেক, নিয়ম মোতাবেক আল্লাহ জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা তোমরা এরকম কেন করতেছো? আল্লাহ তাআলা ঘোষণা দেন। যখন আল্লাহ এই জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলেন যে আল্লাহ জমিনের অমুক জায়গায় মাদ্রাসার ময়দানে দ্বীনি আলোচনা চলতেছে, ওখানে ওই আলোচনার মধ্যে কিছু মানুষ বসে তোমার আলোচনা শুনতেছে, এজন্য আমরা এই বেষ্টনী করে আসমান পর্যন্ত নিয়ে এসেছি। বলে এই লোকগুলা যে এত সুন্দর করে জমবেত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শুনতেছে, এরা চায় কি? বলে আল্লাহ এদের চাওয়া মাত্র দুইটা, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশায়। বলেন সুবহানাল্লাহ। কিসের আশায়? জান্নাতের আশায়। জান্নাত কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই উম্মতের জন্য কান্না করতেন, কারণ আল্লাহ তো আল্লাহ রসুলের আগের জিন্দিগি এবং পরের জিন্দিগি উভয় জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ রসুল ছোট বাচ্চাদের মতো কান্না করতেন। রাত্রে ঘুমাইতে গেলে কাঁদতে 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 তার বিছানা ভিজে যেত। নামাজের মধ্যে সেজদায় গেলে সেজদার জায়গা কাঁদতে কাঁদতে ভিজিয়ে ফেলতেন। তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনের সামনের এবং পিছনের উভয় জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি এত কাঁদেন কেন? আল্লাহ রসুল বলেন, হে আয়েশা, আমি যা দেখেছি, যদি তুমি আয়েশা সেটা দেখতাম, তাহলে তুমি আয়েশা আমার থেকেও বেশি কাঁদতা। সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? আল্লাহ রসুল ঘোষণা করতেছেন, হে আয়েশা, মেরাজের রাত্রিতে আল্লাহ আমাকে যেই দর্শন করিয়েছেন, জান্নাত জাহান্নাম যেগুলো আমাকে দেখিয়েছেন বাহির থেকে, বলে ওগুলা দেখার জন্য, ওগুলা দেখে আমি সেই দিন থেকে পাগল হয়ে গেছি, কখন আমি এবং আমার উম্মত সেখানে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য এত পাগল ভরা নবী। হাদিসের মধ্যে আছে, এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে শুরু করে এই পর্যন্ত যত পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে আসল করে একটা পাওয়ার দিছে। কয়টা? একটা পাওয়ার, স্পেশাল ভাবে একটা পাওয়ার দিছে। তারা নবুয়ত পেয়েছে বিদায় সকল নবী রাসূলকে একটা পাওয়ার দিছে। কি দিছে? পাওয়ারটা কি? হাদিসের কিতাবের ভাষায় আনে দাওয়া মুস্তাজাবা। দাওয়া, এটার অর্থ হচ্ছে সকল নবীকে আল্লাহ তাআলা এমন একটি দোয়া দিছেন, এমন একটি সময় দিছেন, একটা চান্স দিছেন, ওই নবীরা যখনই আল্লাহর কাছে ওই দোয়াকে সম্মিলিতভাবে নিজের মাথায় এনে যখন আল্লাহর নিকট চাইবেন, সেকেন্ডের মাথায় আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে ফেলবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মজার ঘটনা সামনে। সকল নবী রাসূলকে এই পাওয়ারটা আল্লাহ তাআলা দিয়েছেন। মজার বিষয় হলো, যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, শুধুমাত্র আমাদের নবী ছাড়া সকল নবী রাসূলের যেই একটা করে চান্স ছিল, সেটা তারা দুনিয়াতেই ভোগ করে নিয়েছে।
কি করে নিয়েছে? মানে একটা অফার যে আপনার যত বছরের জিন্দেগি আপনি হায়াতে আছেন বা আপনি নবী হিসাবে আমি আল্লাহ আপনাকে একটা করে পাওয়ার দিলাম, চান্স দিলাম। ওই পাওয়ার খাটিয়ে আপনি যখনই আমি আল্লাহর নিকট কোনো কিছু চাইবেন, সেকেন্ডের মাথায় আমি আল্লাহ কবুল করে ফেলবো। এখন সকল নবী রাসূল ওই পাওয়ার কি করে ফেলছে? খাটিয়ে ফেলছে। আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু ওই যে দাওয়া মুস্তাজাবা একটা পাওয়ার, এই পাওয়ারটা এই উম্মতের জন্য আল্লাহ রাসূল জমা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার আপনি দুনিয়াতে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। এত সুযোগ আসছে আপনার ব্যবহার করার জন্য, কিন্তু আপনি ব্যবহার করেন নাই। কেন করেন নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কালকে আমাদের ময়দানে মানুষের মাথার উপরে যখন মুডুম হাত বা এক হাত মাথার উপরে যখন মানুষের আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসবেন, সেই দিন কোন নবী রাসূল সাহস করবেন না আল্লাহর নিকট সুপারিশ করার জন্য। কারণ তাদের কি নাই? পাওয়ার নাই। কি নাই? হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন উম্মতেরা, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি তো আমাদের নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেরটা নিজে বাঁচো, আমার কাছে কি নাই? পাওয়ার নাই, শেষ। এমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথায় উত্তর দিবেন, ইয়া নাফসি। এমন ভাবে সকল পয়গম্বরদের নিকট যখন সুপারিশ চাওয়া হবে, সকলেই একমাত্র একটাই উত্তর দিবেন, ইয়া নাফসি, নিজেরটা নিজে বাঁচো, নিজেরটা। দেখেন কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত বলতেছে নিজেরটা নিজে বাঁচো। আর আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ভণ্ড পীরেরা কি বলে যে কাল কিয়ামতের ময়দানে তারা নাকি জান্নাতে নিয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। সুযোগ আছে? আপনার পাওয়ার কি রাসূলের পাওয়ার চাইতেও বেশি হয়ে গেছে? যেই নবী কাল কিয়ামতের ময়দানে উত্তর দিবেন যে ইয়া নাফসি, নিজেরটা নিজে বাঁচো, সেই জায়গায় আপনি তো দূরের কথা, সুযোগ আছে কোনো? যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, সর্বোপরি আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসা হবে। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর বন্ধু, আজকে আমরা বিপদে পড়েছি, আমাদেরকে আপনি বাঁচান। সাথে সাথে আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে তিনি একটাই কথা বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এভাবে সিংহাসনে বসবেন। কোথায়? আল্লাহ সিংহাসনে বসে ডাক দিয়ে বলবেন, আজকের রাজত্ব কার? কোথায় দুনিয়ার সেই রাজা? এত পাওয়ারফুল রাজা ছিল দুনিয়া, এরা কোথায়? সেই দিনের আল্লাহর এক হুঙ্কারের সাথে এই জমিন থরথর করে কেঁপে উঠবে এবং সকালের জবান দিয়ে বেরিয়ে যাবে যে এই রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তো আল্লাহ তাআলা যখন এই সিংহাসনে বসে থাকবেন, আমাদের নবীর জন্য পাশাপাশি আরেকটা সিংহাসনের ব্যবস্থা থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আয়েশা ওই সিংহাসনে বসবেন না। কি করবেন না? তিনি আয়েশা এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন। হাত দিয়ে কি করবেন? কিসের জন্য জানেন? একমাত্র আমাদের জন্য। যেটা বলতে চেয়েছিলাম, সাহাবা আজমাইন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই দাওয়া মুস্তাজাবা একটা অফার দেওয়া হয়েছিল, আপনি দুনিয়াতে এত কষ্ট ভোগ করেছেন,
তায়েফের ময়দানে যখন আপনি নিজের দান মোবারক শহীদ করেছেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিনে তো আপনি এই দাওয়া মুস্তাজাবাকে ব্যবহার করে তায়েফের মাটিকে আপনি চুরমার করে দিতে পারতেন, কেন করলেন না? উত্তর কি? কিয়ামতের ময়দানে এই নবী আমাদের জন্য এই দাওয়া মুস্তাজাবার যে অফার এটা রেখে দিয়েছেন। কাদের জন্য? আজকে সেই নবীকে আমরা কষ্ট দিতেছি, সেই নবীকে আমরা দুঃখ দিতেছি। মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাসায় গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জানেন? রাসূলের মেয়ে। তার বাসায় যখন গেলেন, ছোট ছোট নাতি হাসান এবং হুসাইন রাসূলকে পেয়ে নানা ভাই তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, নানা ভাই তোমার কাছে আজকে বিচার আছে, তোমাকে বিচার করতে হবে। তুমি তো দুনিয়ার মধ্যে এখন সবচাইতে বিশ্ব বিচারক একমাত্র তুমি, দেখি আজকে তোমার মেয়ের পক্ষ নেও নাকি সঠিক বিচার করো, তোমাকে বিচার করতে হবে। রাসূল ডাক দিয়ে বলেন, নানা ভাই কি হয়েছে? আমার মেয়ে আবার তোমাদেরকে কি করেছে? এত বড় অভিযোগ, বলো দেখি কি হয়েছে। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছে, নানা ভাই গতদিন থেকে আমাদেরকে কোনো খাবার দেয় না। কি দেয় না? আমাদেরকে মিথ্যা বলতেছে। তোমার মেয়ে বলতেছে যে খাবার চড়াইছি, কালকে রাত্রে বলতেছে যে খাবার চড়াইছি, জাল দিতেছে, আমাদেরকে নিয়ে শোয়ে রাখছে, বলছে যে খাবার হইলে আমাদেরকে উঠে খাওয়াবে। সকাল পর্যন্ত উঠে দেখি এখনো জাল দিতেছে, খাবার দেয় না। নানা ভাই এখন দুপুর হয়ে গেছে, খাবার দিতেছে না। আজকে তোমার কাছে বিচার, তুমি এটার বিচার করে এখান থেকে যেতে হবে, এর আগে তোমার ছাড়া নাই। কি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তিনি তখন শাম দেশের জুব্বা পরতেন। কি দেশের? শাম দেশে। শাম দেশের জুব্বাটা এইভাবে রাসূল উঠে তার পেটটাকে দেখাইতেছেন, ও নানা ভাই কিসের বিচার করব? আজকে 3 দিন যাবত দেখো আমার পেটে খাবার নাই, পাথরে পেটের উপরে 3টা পাথর আমি বেঁধে রেখেছি, আমার পেটে আজকে 3 দিন যাবত খাবার নাই। কয়দিন? বলো নানা ভাই এটার বিচার কে করবে? আল্লাহ। সেই দিন রাসূল এই দাওয়া মুস্তাজাবা ব্যবহার করতে পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? চাইলে কি আল্লাহ দিতেন না? দোয়া করার সাথে সাথে সেকেন্ডের মাথায় আল্লাহ দোয়া কবুল করে ফেলতেন। কিন্তু তিনি এটা ইউজ করেন নাই, ব্যবহার করেন নাই কাদের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। এত কষ্ট করেছেন। তো যেটা বলতে চেয়েছিলাম, এই দুনিয়াতে আমরা কেন এসেছি? একমাত্র আল্লাহর ইবাদত করে। কিসের আশায়? জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশায়। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশায়। কিসের বাহাদুরি দেখাচ্ছি? কিসের বাহাদুরি? বাহাদুরি তো আরবের লোকেরাও দেখিয়েছিল, বনি ইসরাইলও দেখিয়েছিল। আল্লাহ এই কথাই বলতেছেন। আজকে আমি আলোচনার আয়াত শুরু করেছি এখান থেকে, সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 47। আল্লাহ বলতেছেন, ওয়া কানু ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুন্না তুরাবা। করেন আল্লাহ। আল্লাহ কি সুন্দর করে ঘটনা আকারে আনছেন যে ওই সময়ের লোক বলতো, ওয়াকানু, তারা বলতো, ওয়াকানু ইয়াকুলুন, তারা বলতো আইদা মিতনা। এরা কারা? যারা আল্লাহকে অস্বীকার করতো এরা বলতো, কি বলতো? আইদা মিতনা, আমরা যখন মরে যাব, আমরা যখন কি হয়ে যাব? মরে যাব। ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা, মরার পরে আমরা যখন মাটি হয়ে যাব, হাড় হয়ে যাব। কি হয়ে যাব? মাটি এবং হাড় হয়ে যাব। আইন্না লামাবসুন, কয় আমরা, হে রাসূল আমরা যখন মরে যাব, আপনি তো কিয়ামতের কথা বলতেছেন, কিয়ামতের দিন এই হবে সেই হবে, আল্লাহ সবাইকে একত্রিত করবেন।
এই কথা আপনি বলতেছেন, কিন্তু আমরা তো সেই দিন মরে যাব, মরার পরে আমরা মাটি হয়ে যাব, হাড় হয়ে যাব। ইন্না লামাবউসুন, আল্লাহ কি পুনরায় আমাদেরকে জীবিত করবেন? কি বলবেন? পুনরায় আবার কি জীবিত করবেন আল্লাহ? প্রশ্ন করতেছে কাকে? রাসূলকে। হে রাসূল, আপনি বলেন আমাদের যারা পূর্বপুরুষ ছিল, আমাদের বাপ দাদা, এইভাবে যারা পূর্বপুরুষ ছিল, যারা মাটি হয়ে গেছে, হাড় হয়ে গেছে, তাদেরকেও কি আল্লাহ জীবিত করবেন? নবীকে প্রশ্ন করছে। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হে নবী আপনি বলে দেন, নিশ্চয় যারা পূর্ববর্তী এবং পরবর্তী যারা দুনিয়াতে এসেছে, আসার পরে মৃত্যুবরণ করেছে, এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে এবং যাবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা সবাইকেই, যারা আখিরি এবং শুরু, সবাইকে আল্লাহ তাআলা কি করবেন? লামাজমুনা ইলা মিকাতি ইয়াউমিম মালুম। লামাজমুনা, আল্লাহ সকলকে একত্রিত করবেন। সকলকে কি করবেন? একত্রিত করবেন। ইলা মিকাতি, নির্ধারিত সময়ে, নির্ধারিত ইয়াউমিম মালুম, আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, অর্থাৎ কিয়ামতের দিন সকলকে আল্লাহ তাআলা সমবেত করবেন। কি করবেন? এই পৃথিবীর সংলগ্ন থেকে যত মানুষ দুনিয়াতে আসছে, গেছে, আসবে, যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে কি করবেন? জীবিত করে সকলকে এক মজলিসে একত্রিত করবেন। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, হে নবী আপনি বলে দেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, হে মিথ্যাবাদীর দলেরা, হে বিভ্রান্তকারীর দলেরা, তোমরা ভুলে যেও না আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে আবার কি করব? একত্রিত করব। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, হে মিথ্যাবাদীর দলেরা, তোমরা যারা এটাকে অস্বীকার করতেছো যে কিয়ামতের ময়দানে আল্লাহ পুনরায় জীবিত করবেন, বলে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের ময়দানে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, লাআকিলুনা, তাদেরকে খাইতে দিবেন, ভক্ষণ করতে দিবেন, মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম বৃক্ষ হতে তাদেরকে ফল খাইতে দিবেন। হে মিথ্যাবাদীর দলেরা, হে বিভ্রান্তকারীর দলেরা, হে গুমরাহির দলেরা, তোমরা এখান থেকে খাও। কি করো? তাফসীরের মধ্যে লেখে, যাক্কুম ফলটা হচ্ছে এমন একটি ফল, আমাদের দেশে আমরা খাই না, আমরার ভিতরের কাঁটাটা দেখছেন? এটা চতুর্দিকে কাটা, এটা চতুর্দিকে কি? আচ্ছা, এটা কি কেউ গলা দিয়ে গিলে খেতে পারবে? কথা বলেন, খেতে পারবে? এই যাক্কুম ফলের একটা উদাহরণ আল্লাহ তাফসীরের মধ্যে এইভাবে লিখছেন, এই যাক্কুম ফল গাছ হইতে আল্লাহ তাআলা সেই দিন ওই মিথ্যাবাদী এবং গুমরাহী যারা আছে এদেরকে দিবেন, খাও। ফামালিউনা মিনহাল বুতুন, ফামালিউনা, তোমরা পরিপূর্ণ করো, মিনহাল বুতুন, তোমাদের উদর সমূহ, তোমাদের পেট সমূহ, এটা দ্বারাই পরিপূর্ণ করতে হবে। এর বিকল্পে তোমাদেরকে আল্লাহ তাআলা কোনো খাবার দিবেন না। নাউজুবিল্লাহ, কোনো খাবার দিবেন না, শুধুমাত্র খাবার কি? ফল। এরপরে আল্লাহ বলতেছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এই ফল খাওয়ার পরে এই ফলটা কোথায় আটকে যাবে? কোথায় আটকাবে? যাবে, পেটের মধ্যে যাবে। যখন আটকে যাবে তখন তারা বলবে, হে ভাই ফেরেশতারা, পানি দাও। কি দাও? পানি দাও। পানি দিবে? আল্লাহ বলতেছেন, হে মিথ্যাবাদীর দলেরা, হে বিভ্রান্তকারীর দলেরা, তোমরা জেনে রাখো, যখন তোমাদের ফল খাওয়া হবে তারপর পরই আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছি ফাশারিবুনা আলাইহি, তারপর পরই তোমাদেরকে পান করানো হবে মিনাল হামিম, উত্তপ্ত গরম
গরম পানি তোমাদেরকে পান করানো হবে। যেই গরম পানির উদাহরণ আসছে যে মানুষ, জাহান্নামের মানুষ যখন আগুনের মধ্যে গলবে, গলার পরে শরীর থেকে যেই রক্তাক্ত বের হবে, পুজ ইত্যাদি বের হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা সেই দিন তোমাদেরকে এই পানি পান করতে দিবে। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের মানুষ এটা দিলে কি খাবে? আল্লাহ বলতেছেন কয় এরা খাইতে চাইবো না। কি করতে চাইবো না? খাইতে চাইবো না। কয় না চাই উপায় নাই। যখন বিলাই গাছে ওঠে কখন? বিপদে পড়িয়া না না পড়িয়া? বলে এরাও খাইতে চাইবে না, কিন্তু আল্লাহ তাআলা এমন অবস্থা করবেন, ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ ঘোষণা দিতেছেন যে আরবের মরুভূমিতে যেই উটগুলা থাকে, এই উটগুলা, পিপাসার্ত উটগুলা যখন পানি পায়, যেইভাবে তারা পানি পান করে, বলে জাহান্নামীরা, গুমরাহির দলেরা, মিথ্যাবাদীর দলেরা, তারা কাল কিয়ামতের ময়দানে এই ফল খাওয়ার পরে যখন তারা এই পানি পাবে, তারা ওই পিপাসার্ত উটের মতো পান করা শুরু করবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট। অপরদিকে জান্নাতীদের জন্য কি রয়েছে? জান্নাতীদের জন্য রয়েছে বিআকওয়াবি ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদেরকে কি করবেন? শরবত পান করাইবেন, শরাব পান করাইবেন। জান্নাতি শরাব পান করাইবেন। জান্নাতি নহর থেকে শরাব আনা হবে। আমাদের দেশে মদ খায় না? এই মদের মতো শরাব আল্লাহ তাআলা জান্নাতি শরাব পান করাইবেন। কিছু কিছু মানুষ প্রশ্ন করতে পারে যে মদ আল্লাহ তাআলা পান করাইবেন। আচ্ছা, এই মদ দ্বারা তো দুনিয়ার মানুষ মদ খাইলে দেখি তার মস্তিষ্কে সমস্যা হয়, সে মাতাল হয়ে যায়। এই প্রশ্ন আসতে পারে, এই জন্য আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে রেখেছেন। পারেন না? সুবহানাল্লাহ, জবাব দিয়ে রেখেছেন। লা ইউসাদ্দাউনা ওয়া লা ইউনজিফুন। হে মানুষ, হে লোক সকল, তোমরা জেনে রাখো, এই জান্নাতি শরাব যখন তোমরা পান করবা, আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার শরাবের মতো তোমার মাথার মধ্যে কোনো ব্যথাও করবে না, কোনো ক্ষতিও করবে না, শরীর স্বাস্থ্য কোনো খারাপ হবে না। ওয়ালা ইউনজিফুন, এবং তোমার কাছে মাতাল মাতাল অনুভব হবে না। কি হবে না? ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং তোমাকে পরিপূর্ণ ফলমূলের ঝুড়ি ইত্যাদি দেওয়া হবে, খাও। কি করো? এটা কাদের জন্য? জান্নাতীদের জন্য। আর অপরদিকে জাহান্নামীদের জন্য কি রয়েছে? যাক্কুম ফল। আল্লাহ সামনের আয়াতে বলতেছেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। হে মিথ্যাবাদীর দলেরা, আজকে তোমরা ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে যদি তোমরা ওই বান্দিকওয়ালা হয়ে যাও, তোমাদের আতিথেয়তা, তোমরা যে আত্মীয় হিসাবে আল্লাহর নিকট পৌঁছবা, তোমাদের আতিথেয়তা করা হবে এইসবগুলা দিয়ে। নাউজুবিল্লাহ। এগুলো ছাড়া তোমাদেরকে বিকল্প কিচ্ছুই দেওয়া হবে না, কিচ্ছুই দেওয়া হবে না। শুধুমাত্র কি যাক্কুম ফল আর পুজ, রক্তাক্ত শরীরের রক্তাক্ত ঘাম, এগুলা আল্লাহ তাআলার ফেরেশতারা সেই দিন তোমাদেরকে পান করতে দিবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, তোমাদেরকে এটা দ্বারাই আতিথেয়তা করা হবে। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। এবার আল্লাহ এবারে একটু বুঝায়। কি করে? এবার এবারে একটু বুঝাইতে আছে। কয়ে মিথ্যাবাদীর দলেরা, তোমরা যে কও আল্লাহ কি পুনরায় আবার জীবিত করবে, এটি তো মানুষ তো গল্লা বচ্চাস, কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে, হাড় হয়ে যাবে। এ করে আবার আল্লাহ কিভাবে জীবিত করবে? এই মিথ্যাবাদীর দলদেরকে আল্লাহ এবার লজিক্যালি একটু বুঝাইতেছে যে সরাসরি না বুঝে এরা একটু কি করে পেছে গোছে একটু বুঝান লাগে না। এবার আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতেছে, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আচ্ছা বলো, তোমরা তো স্বীকার করছো নাহনু খালাকনাকুম, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি, এটাতে কোনো সন্দেহ আছে? তারাও স্বীকার করে।
সৃষ্টিকর্তা একজন আছেন না নাই? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই সৃষ্টিকর্তা বলতেছেন যে তোমরা তো স্বীকার গেছো, নাহানু খলাকনাকুম, হে আল্লাহ আপনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা তোমরা স্বীকার গেছো না? কহা গেছি। তো ফালাউলা তুসাদ্দিকুন, তাইলে তোমাদের এইটা বিশ্বাস করতে অসুবিধা কোথায়? এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায় তোমাদের? কেন বিশ্বাস করতেছ না যে আমি আল্লাহ যদি তোমাদেরকে জিরো থেকে হিরো বানাইতে পারি, ওই আল্লাহ কি আবার জিরো থেকে হিরো বানাইতে পারে না? আল্লাহ এবার একটু বুঝ দিছে, কি দিছে? নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। এবার আল্লাহ একটু পিছে যায়, সৃষ্টির শুরু লগ্নে যাইতেছে আল্লাহ। আল্লাহ বলতেছেন আফারাআইতুম মা তুমনুন, আল্লাহু আকবার। আফারাআইতুম, তোমরা ভুলে গেছো? মা তুমনুন, তোমরা যে নারীর গর্ভে যে শুক্রবিন্দু পৌঁছিয়েছো, নাফাক এক ফোঁটা নাফাক পানি যে তোমরা পৌঁছিয়েছো নারীর গর্ভে, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আনতুম তাখলুকুনাহু, কয় যে নারীর গর্ভে যে এক ফোঁটা নাফাক পানি তুমি পৌঁছিয়েছো, সেখান থেকে মানুষ রূপে কি সৃষ্টি তুমি করেছো নাকি আম নাহনুল খালিকুন, আমি আল্লাহ করেছি? কে করেছে? আল্লাহ এবার বলতেছেন যে তুমি এক ফোঁটা পানি পৌঁছাইছো, সেখান থেকে মানুষ রূপে রূপান্তর সৃজনকারী তুমি করেছো নাকি আমি আল্লাহ করেছি? আল্লাহ করেছে। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ বলতেছেন নাহনু কদ্দারনা, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে নির্ধারণ করে রেখেছি, বাইনাকুমুল মাউত, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি মৃত্যু। কি দুনিয়াতে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে, একটা মানুষ কোনো এলেম ছাড়া, কোনো জ্ঞান ছাড়া, কোনো বুদ্ধি ছাড়া, কোনো মাদ্রাসায় পড়া ছাড়া, কোনো স্কুল ইউনিভার্সিটিতে পড়া ছাড়া তার মাথায় অলরেডি একটা কথা চলে আসে, সেটা হলো আমি যেহেতু দুনিয়াতে আজকে জন্মগ্রহণ করেছি, একদিন না একদিন আমার মৃত্যু আছে না নাই? পড়েন না, আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন নাহনু কদ্দারনা, আমি নির্ধারণ করে রেখেছি বাইনাকুমুল মাউত, তোমাদের মধ্যে মৃত্যু, ওমা নাহনু বিমাসবুকিন। আর এই মৃত্যু যে নির্ধারণ করে রেখেছি, এটাতে আমি আল্লাহ অসমর্থ নই। আল্লাহ কি এটাতে অক্ষমতা আছেন? আরে আল্লাহ তো আলিমুল গায়ব, কাদের কুদরত, সকল শক্তির ঊর্ধ্বে। আল্লাহ কত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছেন, কুন ফায়াকুন। আল্লাহ অর্ডার করেন, হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলতেছেন আমি এত কিছু পারি, আমি আল্লাহ মৃত্যু নির্ধারণ করেছি। হে মানুষ, হে লোক সকল, তোমরা কি এটা বিশ্বাস করো? আমি কিন্তু আল্লাহ এটাতে অসমর্থ নই। আমি চাইলে তাৎক্ষণিক তোমাকে মৃত্যু দিতে পারি, চাইলে আবার আমি আল্লাহ জীবিত করতে পারি, পারে না? বনি ইসরাইলের গোত্রে আমরা সকলে জানি এই লোকগুলা ছিল একটু অন্যরকম। কিরকম? অন্যরকম। আল্লাহ সব করত, তাদেরকে আসমান থেকে খাবার পৌঁছাইতো। কি পৌঁছাইতো? খাবার আল্লাহ তাআলা আসমান থেকে, মান্না ওয়াস সালওয়া, সূরা বাকারার সম্ভবত আয়াতে আছে যে মান্না সালওয়া, এই ফল আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইতেন মানুষদের খাবারের জন্য। কিসের জন্য? হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিলেন, হে মূসা, তোমার উম্মতদের বলো খবরদার, যেই খাবার পাঠাই যার যতটুকু প্রয়োজন সে যেন খায়, জমা যেন না করে। কি না করে? এগুলা এত তেরা মার্কা ছিল, এগুলা কি করতো জানেননি? খাইতো, আবার বস্তাও ভরতো, ভরিয়ে নিয়ে বাসায় রাখতো। আছে না নাই? হ্যাঁ, আজকে দুনিয়াতে এটার সিলসিলা চলতেছে।
আপনাকে যদি কোনো জিনিসের দায়িত্ব দেওয়া হয় যে এটা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন, ওই যে বনি ইসরায়েলের গোত্রের মতো অর্ধেক কোথায় যায়? জোরে বলেন না, অর্ধেক কোথায় যায়? হা হা, এটা কাদের খাসলত? বনি ইসরায়েলের গোত্রের খাসলত। এরপরে আল্লাহ বলতেছেন যে হে মুসা, তোমার লোকদেরকে বলো আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই। হিত্তাতুন নাগফির লাকুম। মুসা শিখিয়ে দিছে, এই আল্লাহ কিন্তু বেরাজ, তোমরা কি করবা? ফরো হিত্তাতুন নাগফির লাকুম। হেরা কয় হিন্তাতুন নাগু, আল্লাহ আমর গম দাও। কি দাও? হিত্তাতুনের জায়গায় হিন্তাতুন পরে কি পরে? হিন্তাতুন। এত সিটিং, এদিন এত সিটিং। নবী এদেরকে চালাকি শিখিয়ে দিত যে তোমরা এভাবে করো, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে আরো দিবেন। এরা কি করত? এরা উল্টাইতো। মুসা আলাইহিস সালাম একদিন একটা চালাকি করলেন, একটা পাহাড়ের নিচ দিয়ে একটা গুহার মধ্যে ঢুকাইবেন 40 জন। কয়জন? ওই যে মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য গেছিলেন 40 জন নিয়ে। তো যাওয়ার সময় সাথে করে যাদেরকে নিয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে এদেরকে যদি আমি বলি যে তোমরা সেজদা করো আল্লাহর পায়ে, এরা করবে না। কি করবে না? তো এদের সাথে একটু চালাকি করাইতে হবে। মুসা আলাইহিস সালাম দরজা একটা থুয়ে আরেকটা দরজা আছে একটু নামাত, মানে ওই দরজাটা একটু ছোট, ওখান দিয়ে ঢোকার সময় এইভাবে মাথা নোয়া যাইতে হয়। কি নোয়া? মুসা আলাইহিস সালাম চালাকি করছে যে এদেরকে এই দরজা বাদ দিয়ে ওই দরজা দিয়ে ঢুকাবো, অন্তত পক্ষে ঢোকার সময় আল্লাহর দিকে একটু মাথা নত করবে। এই উসিলায় আমি আল্লাহর নিকট কি করব? কথা বলতে যাইতেছি, যাইয়া বলবো যে আল্লাহ, এই বনি ইসরায়েলের জাতি ভালো হয়ে গেছে, তোমার নিকট সেজদা দিছে তোমাকে। এরা চালাকি বুঝা গেছে। কি করে আলছে? যখন মুসা আলাইহিস সালাম সেখানে নিলেন, নেওয়ার পরে বলতেছে যাও প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম ঢুইকা দেখিয়ে দিছে এইভাবে আসো। এটি এত চালাক, এমনে বসছে। কি করছে? এভাবে বসছে, বসে এভাবে পাছা ঠেলতে ঠেলতে মাথা এভাবে উঁচু করে রেখে এরা আস্তে আস্তে নিচ দিয়ে ঢুকতেছে, মাথা এভাবে উঁচু, নোয়াইব না। এরা এত চালাক। আজকে আমাদের সমাজে এমন লোক আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যার বাবা মুসলমান, শুধু তার কাছে মুসলমানের এতটুকুই সার্টিফিকেট আছে যে আমার বাবা মুসলমান, অথচ সে মসজিদে যায় পশ্চিম দিকে ফিরে একবারও সেজদা দেয় না, একবারও মাথা নত করে বলে না ও আল্লাহ তুমি তো আমাকে এত নিয়ামত দিতেছ, এত কিছু করতেছো আল্লাহ, আমি তোমার নিকট মাথা নত করলাম, আমি তোমার শুকরগুজার বান্দা। আছে না নাই? কিসের বাহাদুরি? তুমি তো এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়েছ, আর সেটাও তোমাকে তৈরি করেছে কে? মুসা আলাইহিস সালাম। তার কথা যেহেতু বললাম, একটা ঘটনা মনে পড়ে আসলো। তাফসীরের মধ্যে লেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কি বলতেন? জান্নাতি লোকেরা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত পাবে, তাদের একটা আকাঙ্ক্ষা থেকে যাবে। কি থেকে যাবে জানেন? একটা আকাঙ্ক্ষা। বলবে ওগো আল্লাহ, সব পেয়েছি, সব কিছু পেয়েছি, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ এখনো একটা জিনিস পাই নেই, সেটা হচ্ছে তুমি যে এত সুন্দর কথা বলো আল্লাহ, তোমার কথা যে এত সুন্দর, তোমার কথা যে এত মজা, ওগো আল্লাহ একটা বার শুধুমাত্র তোমাকে দেখতে চাই, তুমি একটু দেখা দাও। আছে না? এই সমাজে দেখবেন, এটা ইয়াং বয়সেরা হয়তো বুঝতে পারবে, যারা প্রেম প্রীতি ভালোবাসা করে, এরা যখন কোনো মেয়ের সাথে কথা বলে না দেখা, তখন আস্তে আস্তে তারা বলে যে তোমার কথা এত সুন্দর, তোমাকে একটু দেখার মন চায়। কি বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন ওগো আল্লাহ, আমি তোমার সাথে কথা বলতেছি, আমি তোমার কথা শুনতেছি, আর আল্লাহ তোমার কথা যে এত সুন্দর, এত মধুর, এত মজা,
ওগো আল্লাহ, আমি মুসা নবী তোমার পয়গম্বর হয়ে একটা মাত্র ইচ্ছা পোষণ করব, তুমি আল্লাহ আমার ইচ্ছাও কবুল করতে হবে। বলে হে মুসা কি বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব, হে আমার রব, হে আমার প্রভু, আমি আল্লাহ, ও আল্লাহ আমি তোমাকে একবার দেখতে চাই।